আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদের দিন উপলক্ষে আমি একটা লং ভিডিও আপলোড করলাম, যেখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাইতেছি। একটা টপিকস নিয়ে আমি আজকে কথা বলবো, সেটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিনিরা কেন এত নির্যাতিত? পৃথিবীর সকল মুসলিমরা কেন এত নির্যাতিত? মুসলিমদের উপরে কেন এত নির্যাতিত? তারা কেন নিপীড়িত? তাদের উপরে কেন এত নির্যাতন করা হয়? এর কারণ কি? এই বিষয় নিয়ে আমি কথা বলবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন এবং পুরো উম্মত জাতিকে কি বলছেন, কি ভবিষ্যৎবাণী করে গেছেন, সব বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটা শুনবেন, আশা করি কিছু তো একটা জানতে পারবেন, কিছু শিখতে পারবেন, এটাই। তো মূল টপিকস হলো, গত কিছুদিন আগে রমজান মাসে ইসরায়েলরা বিমান হামলা করে। বিমান হামলায় 418 জন মুসলিম ভাই শহীদ হন ইসরায়েলের বিমান হামলায়। যেটা দেখার পরে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেছে। মানে আমি তাকায় আছি, মানে যে ভিডিওটা দেখতেছিলাম, খবরটা দেখতেছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বলার কোনো শক্তি নেই। আমার মানে একটা ভিতর থেকে কেমন যেন একটা স্তব্ধ হয়ে গেল, মানে পুরা ভিতরে সব কিছু অন্ধকার হয়ে গেল মনে হয়। আমার চারিদিকে শুধু অন্ধকার, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার তো আল্লাহ কোনো ক্ষমতা দেয় নাই আমি যে তাদের বাঁচাবো বা তাদেরকে আমি তাদের পাশে যেয়ে দাঁড়াবো, এরকম ক্ষমতা আমার কাছে নেই। আমি চাইলেই ওই জায়গায় যেতে পারবো না, তাদের সাথে আমিও যুদ্ধ করতে পারবো না, তাদের পাশে থাকতে পারবো না। মানে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারতেছিলাম না। যাক, এই বেদনার কথা বলে জানি না কি হয়, করার নাই, কিছুই হবে না। আমি এত বেদনার কথা বলে আমি কার কাছে বলবো? একমাত্র আল্লাহর কাছে বলতে পারি। আল্লাহ শুধু আমাদেরকে তার কাছে প্রার্থনা করার মতো এবং মুসলিম ভাইদেরকে সাহায্য করার মতো তৌফিক দিছে। এর চেয়ে বেশি আমার কোনো ক্ষমতা নাই। আমি শুধু প্রতিবাদ করতে পারবো, দোয়া করতে পারবো এবং তাদের পাশে থাকতে পারবো, আর্থিকভাবে যদি কিছু সহযোগিতা করতে পারি, এটাই পারবে। এর চেয়ে বেশি কিছু করার নেই। কিন্তু পৃথিবীর মুসলিমরা কেন এত নির্যাতিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 1400 বছর আগেই বলছে যে পৃথিবীতে একটা সময় আসবে যখন দেখবা কিয়ামত অনেক, তখন মনে করবা কিয়ামত অনেক কাছে এসে পড়েছে, মানে কিয়ামত অনেক সন্নিকটে। ওই সময়টা হলো দেখবা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবা মুসলিমদের উপরে নিপীড়িত হতে হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। তো এটা তখনই হবে যে ওই সময় একটা যুদ্ধ হবে, অনেক বড় একটা যুদ্ধ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম শহীদ হবে, কিন্তু মুসলিমদেরই বিজয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমদেরই বিজয় হবে এবং এই বিজয় পুরো পৃথিবী দেখবে ইনশাআল্লাহ। সেই সময়ের অপেক্ষা আছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের আজকে ঈদের দিন, আমরা তো ঈদ পালন করতেছি, আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, এই জন্য শুকরিয়া আদায় করি। কিন্তু আমার ফিলিস্তিনি ভাই, মুসলিম ভাইদেরকে আজকে এইভাবে নির্যাতিত করা হচ্ছে ঈদের দিন। তারা তারা শুধু তাদেরকে হত্যা করতেছে প্রতিনিয়ত, প্রতিদিন। এমন কোনো দিন নেই যেদিন প্যালেস্টাইনের মুসলিমরা নিহত হচ্ছে না, প্রতিদিনই তাদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহর কাছে এর কঠিন বিচার চাই। আশা করি আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে, যারা মুসলিম ভাইদের উপরে এত নির্মমভাবে নির্যাতিত করতেছে। তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। ছোট ছোট শিশু বাচ্চারা, যখন একটা ভিডিও দেখলাম, একটা শিশু আইসিইউতে আছে। এই জায়গায় তো তেমন একটা স্বাস্থ্য ব্যবস্থা নাই, জানেন, সব কিছু ধ্বংস হয়ে গেছে, প্যালেস্টাইনের সব ধ্বংস। একটা শিশু মুখটা লাড়াচ্ছে তার, তখন আমার কিচ্ছু করার, আমি মানে ভিতর থেকে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে যে কেমন। যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি ফিলিস্তিন বিজয় হবে, প্যালেস্টাইন আবারও বিজয় হবে, তারা বিজয় অর্জন করবে, কেউ না কেউ আসবে। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আল্লাহকে, অবশ্যই তাদের বিজয় আসবে। এবং সবাই দেখবেন ফেসবুকে অনেক জায়গায় বড় বড় ডোনেশনের অ্যাড আসে ফিলিস্তিনের জন্য, প্যালেস্টাইনের জন্য। তো তাদেরকে ওই ডোনেশনে কিছুটা যতটা পারেন সাহায্য করবেন, যদি এই সাহায্যতে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের এই সাহায্য দ্বারা যদি তারা উপকৃত হয়, তারা যদি খেতে পারে, এটাই অনেক বড় কিছু। আশা করি সবাই চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য, তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। আজকে আপনি যদি সেই জায়গায় যদি আপনি থাকতেন, চিন্তা করে দেখেন আপনার আজকে কি পরিণত হতো, আপনি কি করতেন?
আপনি চাইলেও কিছু করা সম্ভব না, কোনো পালানোর সুযোগ নেই। ওই জায়গা থেকে আপনি চাইলেও কোনো জায়গায় পালাতে পারবেন না। ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।